আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিম আর মুসুরির ডাল দিয়ে মজাদার একটা রেসিপি। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো প্লিজ একটা লাইক দিয়ে শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে আজকের মাছের ডিমের মজাটাই কিন্তু তোমরা পাবে না। তোমরা তো মাছের ডিম অনেক রকমভাবেই খেয়েছো, একবার আমার মতো মাছের ডিম রেসিপি রান্না করে খেয়ে দেখো বন্ধুরা। দুপুরের গরম ধোয়া ওঠা ভাত এক প্লেট কখন যে নিমেষে মাত্র শেষ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। আর এখানে এমন একটা যদি রেসিপি থাকে, মাছ মাংস খাওয়া কিন্তু তোমরা ভুলেই যাবে। যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। এখানে নিয়েছি আমি 1 কাপের মতো মসুর ডাল। মসুর ডালটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এখন এখানে কী কী উপকরণ লাগবে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিছু মাছের ডিম নিয়েছি, একটা টমেটো, পেঁয়াজ আর মসুরির ডাল। এখন দেখো একটা কড়াই দিয়ে দিচ্ছি গরম করতে জলটা গরম হয়ে গেছে। এখন মাছের ডিমগুলো আমি এক এক করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস আর সামান্য দেব হলুদের গুঁড়ো। এই লেবু রস আর হলুদ গুঁড়ো দিয়ে এটা সেদ্ধ করে নেওয়ার ফলে মাছের ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদম থাকবে না। আর এই রেসিপিটা খেতে কিন্তু অনেকটা টেস্টি হবে। এইভাবে যদি সেদ্ধ করে ডিমটা রান্না করা হয় খেতে কিন্তু অনেকটা টেস্টি হবে। এখন ডিমটা দেখো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে আমি খুব ভালোভাবে জল থেকে এখন ডিমগুলো ছেঁকে তুলে নিচ্ছি। তবে যে বাকি অংশগুলো আছে ওগুলো কিন্তু আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। বন্ধুরা আমার ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আজকে রেসিপিতে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা আমি বানাবো। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ আমাদের এখানে লাগবে। এখন ডিমটা দেখো খুব ভালোভাবে কিন্তু আমি ছেঁকে তুলে নিয়েছি, আর এগুলো কিন্তু একটা ছাঁকনির সাহায্যেও আমি ছেঁকে নেব। এখন একটা ব্লেন্ডারের সাহায্যে মসুর ডালগুলো খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। তবে কিন্তু ডালগুলো কিন্তু আমি একটু সামান্য গোটা গোটা রাখবো, তবে কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে। এখন দেখো সমস্ত ডাল খুব ভালোভাবে অফ ক্যামেরায় ধুয়ে এখানে অ্যাড করে দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা। এখন অফ ক্যামেরায় ডালটা কিন্তু আমার পুরো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা জায়গাতে ডালটা আমি সমস্ত নামিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মাছের ডিমগুলোর সাথে এখন আমি অ্যাড করে দেব যে উপকরণগুলো আজকে আমার এই রেসিপিতে লাগবে। এখন মাছের ডিমের সাথে আমি অ্যাড করে দিলাম অফ ক্যামেরায় একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো এখানে লবণ, আর এখানে দিলাম একটু লঙ্কা বাটা। এখন সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এখানে মেখে নেব। তবে লঙ্কার সাথে এখানে রসুনও আছে, রসুন আর লঙ্কাটা আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেখো হাতে করে খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। তোমরা এই রেসিপিটা বাড়িতে একটিবার হলেও ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অনেক মজা লাগবে। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে অনেকটা ভালো লাগবে। আর এই মাছের ডিমের গন্ধটা কিন্তু একদম থাকবে না, যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি আর লেবু আর হলুদ দিয়ে, তার জন্য কিন্তু মাছের ডিমের গন্ধটা থাকবে। এখন মাছের ডিম যেটা আমি মেখে রেখেছিলাম সেটা এখন তেলের সাথে আমি অ্যাড করে দিচ্ছি। এভাবেই ছোট ছোট করে আমি তেলের মধ্যে এগুলো অ্যাড করে দেব। এখন দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম। বড়াগুলো কিন্তু আমার 1 পিঠ ভাজা কমপ্লিট হয়েছে, আর 1 পিঠ বড়া আমি উল্টে নিলাম। এখন আমি অফ ক্যামেরায় সমস্ত বড়া কিন্তু ভেজে নিয়েছি। মাছের ডিমের বড়াগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ ভালো লেগেছে। এখন চলো মাছের ডিমের মসুরির ডাল দিয়ে যে বড়াটা বানিয়েছি, চলো এই রেসিপিটা এখন শুরু করা যাক।
বড়া ভাজা তেলের মধ্যে সামান্য এখানে সরিষার তেল আমি অ্যাড করে দিলাম। তেলটা এখন কিছুক্ষণের জন্য গরম করতে দিলাম। গরম হয়ে যাওয়ার পরে ফিরে এলাম। এখন একটা খুন্তির সাহায্যে তেলটা আমি পুরো কড়াইয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু এখন খুব ভালো গরম হয়ে এসেছে। এখানে অ্যাড করে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা। এগুলো যখন একটু ভাজা হয়েছে এখানে অ্যাড করে দিলাম কেটে রাখা একটা পেঁয়াজ। এখন পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষায় আছি। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে অ্যাড করে দিলাম আমি একটা মশলা করে রেখেছিলাম, যেটা আমি ব্লেন্ড করিনি, এটা কিন্তু আমি গ্রেট করেছিলাম। এর মধ্যে আছে রসুন, আদা আর টমেটো। এটাকে ভালোভাবে গ্রেট করে রেখেছিলাম, যেটা দিয়ে সামান্য জল দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে ঢেকে এভাবে আমি কষিয়ে নেব। মশলা কিন্তু ঢাকা দিয়ে কষালে মশলার কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন এখানে 4টে কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম, যেহেতু আমি লঙ্কাটা গ্রেট করে দিইনি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেটা আমার স্কিপ হয়ে গেছে, ক্যামেরাতে আমি অন করতে একদম মনে ছিল না, তার জন্য আমি দুঃখিত। অবশ্যই এখানে লঙ্কাটা গ্রেট করে দিতে পারো বা লঙ্কা গুঁড়োটা অবশ্যই ব্যবহার করতে পারো। এখন দেখো সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা এখানে কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে এসেছে। এখন দেখো মশলার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণ কড়াইয়ে মশলাটা লেগে যাচ্ছিলো, তার জন্য জল দিয়ে এইভাবে কষিয়ে নিলাম। আর সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা কড়াইয়ের সাথে লেগে পুরানা লেগে যায়। এখন দেখো আমার খুব ভালো মতো কিন্তু মশলাটা এখানে কষানো হয়ে এসেছে। এখন এখানে আমি আমার পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। এটা কিন্তু বড়াটা একদম ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, তাই আমার যতটা প্রয়োজন ততটা জল অ্যাড করেছি। আর তোমাদের যে যেমন খেতে পছন্দ করো তারা সেরকমই জল এখানে ব্যবহার করবে। এখানে দেখো বড়াটা কিন্তু আমার রান্না হয়ে এসেছে। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবে। আর বাড়িতে এরকম একটা রেসিপি বানালে বাচ্চা থেকে বড় সবার কিন্তু অনেকটা পছন্দ হবে। আর মাছ মাংস বাড়িতে না থাকলে এই সামান্য একটু ডিম দিয়ে আর মসুর ডাল দিয়ে কিন্তু খুব মজা একটা রেসিপি হয়। এখানে অ্যাড করে দিলাম আমি ভেজে রাখা জিরে গুঁড়ো। অ্যাড করে দেখো এখন আমি এই অবস্থায় নামিয়ে নেব। তবে এই ঝোলটা কিন্তু এতটা থাকবে না, যে কোনো বড়ার তরকারিতে কিন্তু ঝোল অনেকটাই টেনে নেয়। এখন আমি দেখো একটা জায়গায় সার্ভ করে তোমাদের সাথে দেখালাম। দেখো বন্ধুরা একদম ঝোল নেই, ঝোলটা কিন্তু একদম টেনে নিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। কাল আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। সবাইকে আছে টাটা।